শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। কিভাবে শাস্তি দিবে? শাস্তি তো তিনি পেয়ে গেছেন। কার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় 9 বছর তার রহমানের কারাদণ্ড। সিঙ্গাপুরে অর্থ পাচার, সে টাকা তো কিছু বাংলাদেশ পেয়েছে, ফিরে পেয়েছে। সে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের 7 বছরের কারাদণ্ড, 20 কোটি টাকা জরিমানা। 2018 সালে জিয়া অরফেনেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তার দণ্ড হয় 10 বছর। 2018 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়। গ্রেনেড হামলার ঘটনা থেকে উদ্ভূত হত্যা মামলায় তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া। এগুলো তো শাস্তি, শাস্তির বাস্তবায়নটা করতে হবে। শাস্তি কার্যকর করার জন্য তাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং সেই চেষ্টা অব্যাহত আছে। খুনি বাইরে বসে বসে আজকে এত অপরাধ, যার 21শে আগস্টে হাওয়া ভবন ছিল হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে সেদিন যে হত্যা, গ্রেনেড হামলা, সেটারও মাস্টার মাইন্ড ছিলেন তারেক জিয়া। তার শাস্তি হতেই হবে। অপরাধীর বিচার হতে হবে। শাস্তি হয়েছে, তাকে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। প্রধানমন্ত্রী যেটা যে দৃঢ় উচ্চারণ করেছেন সেটাই সত্য। কার অবৈধ সম্পদ অর্জন, তথ্য গোপনের অভিযোগে দুদকের মামলায় 9 বছর তার রহমানের কারাদণ্ড। সিঙ্গাপুরে অর্থ পাচার, সে টাকা তো কিছু বাংলাদেশ